কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। গুরু বাণী, গুরু গীতা। ঠাকুর বলছেন, বিরাট এক জন্মসিদ্ধ মহানের সাথে তোমরা এক যোগাযোগে যুক্ত হয়ে রয়েছ। এই সত্যটা তোমাদের গভীর সত্তায় যেন সর্বদা জাগ্রত থাকে। জন্মসিদ্ধ মহান পৃথিবীর ইতিহাসে বিরল। তেমনি একজনকে তোমরা গুরু রূপে পেয়েছ। তোমাদের রুখনেওয়ালা কেউ নেই। গুরু হচ্ছেন গতিদাতা, পথপ্রদর্শক। গুরু বাণী, গুরু গীতা। আমি মন্ত্রের মাধ্যমে তোমাদের কাছে টেনে এনে আমার স্কুলে ভর্তি করেছি। ইঞ্জিন হয়ে এসেছি আমি তোমাদের টেনে নিয়ে যেতে। তোমাদের সবার মাঝে আমি মহাকাশের মহাসুরের মহাধ্বনি জাগিয়ে দিতে চাই। গুরু হচ্ছেন মাঝি, গুরু হচ্ছেন ভবপারের কাণ্ডারি। টেনে নেবার জন্যই গুরু। বিরাটের পথে সবাইকে পৌঁছে দেয়াই তার কাজ। মহাকাশের অনন্ত ভাণ্ডারের সুর নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। ওই সুরে ভরপুর করেই আমি তোমাদের ঠেলে নিয়ে যাব। শুধু তোমরা একটু কাজ করে যাও। শরণাগত হয়ে শরণের পথে থাকাই হলো তোমাদের পথ। প্রেমের বন্ধনে থেকে গুরুগত প্রাণ হয়ে গুরুর আদেশ নির্দেশ পালন করে যাও। কোনো রকম তর্কে বিতর্কে যাবে না। মনে রাখবে, সদা সর্বদা গুরু কৃপাহি কেবলম। কিন্তু এর বিপরীত পথে যদি চলো, আমার আদেশ নির্দেশ উপেক্ষা করে নিজের নিজের ইচ্ছামতো কাজ যদি করতে থাকো, তাহলে তোমাদের যে কি অবস্থা হবে ভাবলেও আমার দুঃখ হয়। কোন সাহসে বা বুদ্ধিতে এমনভাবে চলতে পারো? তোমাদের কোনো দাম আছে বাইরের জগতে? তোমাদের নিজেদের মধ্যে দামাদামি আছে। জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে পড়ে এক একজন কয়েদির মতো আসছো আর যাচ্ছ। কয়েদিগো আবার কয়েদির মধ্যে গ্রুপ আছে। শুধু গ্রুপের মধ্যে, নিজেদের গ্রুপের মধ্যে তোমরা। সুতরাং তোমাদের কোনো ভ্যালু নাই, কিচ্ছু ভ্যালু নাই। গুরুর সাথে কোনো তর্ক চলবে না, কোনো বুদ্ধি চলবে না, কোনো মান চলবে না, অভিমান চলবে না, দুঃখ চলবে না। আমি মহাকাশের একজন কর্মী, সাধারণ কর্মী। আমার পাসপোর্ট আছে। মহাশূন্যের যে কোনো স্থানে আমি অবাধে যেতে পারি। অফিসের একটা পিয়নেরও দাম আছে। অফিসের বড়বাবুদের তোয়াজ কইরা, হাতে পায়ে ধইরা সাধারণ লোককে সে রক্ষা করতে পারে। আমি ইউনিভার্সের সাধারণ কর্মী। আমি প্লিজড হইয়া তোমাদের মতন কয়েদি আসামিদের কিছুটা সেভ করার ব্যবস্থা করতে পারি। ইউনিভার্সটা তো আর এতটুকু না। তার কর্মী হওয়াই বড় কঠিন। সেই জন্য বাচ্চা বয়স থেকে কি কঠোর পরিশ্রম করতেছি শুনতাছো তো তোমরা। তোমরা যারা আবাসিক, প্রতিনিয়ত আমার সান্নিধ্য পাচ্ছ, আর যারা প্রায় প্রতিদিন আমার কাছে যাওয়া আসা করছো, কত ভাষণ, কত উপদেশ শুনছ, তোমরা তো এই বয়সেও সিধা হইল না। আর আমি আমার 2 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে, 5 বছর বয়স থেকে আমার কাজ করে যাচ্ছি। আর আমার উপর নির্যাতন সম্পর্কে অনেকবার অনেকভাবে তোমাদের কাছে বলেছি। সেসব শুনে হয়তো তোমাদের কারো কারো মনে একটু দুঃখ হয়েছে। যেইভাবে হোক নিজের সব কিছু ছেড়ে দিয়া চলছি। তোমরা বলো আমাগো তো হয় না। আমি কি করে হবে? তোমাদের হতে পারে না। একজন ধাপার মাঠের আবর্জনার বোঝা নিয়ে চলছো। তোমাদের ভিতরে শুদ্ধ বুদ্ধ
মুক্ত হওয়ার বুদ্ধি আসবে কি করে? তাই হবে না, হতে পারে না, এই বুদ্ধিটাই সব সময় থাকে। আর আমি সব সময় তোমাদের আবর্জনাগুলোকে পরিষ্কার করার চেষ্টা কইরা চলছি। তোমরাই তো আমাকে ছেড়ে দিচ্ছ। আমার উপর মান করো, অভিমান করো, ঝগড়া করো, আমি ডাকি তোমাদের পিছনে পিছনে, তোমরা রাগ করে চইলা যাইতাছো গিয়া। তারপর উপরে গিয়া তোমাগো পাঠশালায় গিয়া শুইয়া পড়ছো, একেবারে দুনিয়া জয় করে ফেলছো। জানো ঠাকুর ঠিক ডাকবেই তো। আমি ঠিক বেহায়ার মতন আবার ডাক দেই, কই গেল কোথায়, তোরা ডাক না। তগো ডাক শুই না আসলো, এসে ভুরুটা কুচকিয়ে বলল, কেন কেন ডাকছো? আমি এখন খাবো না, পরে খাবো। আমি আবার ডাকলাম, না আমি এখন খাবো না। না নাই হইয়া গেল। তাতেও আমার এতটুকু দুঃখ নাই। আমি ভাবি এরা যে এমন করতেছে এটা এদের স্বভাব। এই স্বভাব হলো জন্ম জন্মান্তরের সঞ্চিত অপরাধের সংস্কার। এইটাই স্বভাবজাত প্রথা। পেটে গু, বায়ু ছাড়লে কি চন্দনের গন্ধ বাইরে হোক? তোমাদের ভিতরে এই দুর্গন্ধই ভরা। তোমাদের কথায়, বার্তায়, চাল চলনে, মান অভিমানে, ভালোবাসায় সব ঠুস। সেইটাই সহ্য করেও আমি আমার কাজ করে যাচ্ছি। আমি ভাবি, আচ্ছা যাক তো, এই যে বললাম কত আর বলা যায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। ধুর, দেখি নাচে, এক জায়গায় নাচে, সামনে আর দৌড়ায় না। কোনো আশা পূরণ হওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজনীয়তা নাই। জপ করে যাবে, গুরুগত প্রাণ হয়ে থাকবে। সদানন্দ, ব্রহ্মানন্দ, চিদানন্দের সেই স্বাদ রয়েছে তোমাদের সান্নিধ্যে। এই মূলমন্ত্রের ধ্বনি, বিশ্বের সমস্ত ধ্বনি, সমস্ত বোল একত্র করে এই মন্ত্র হয়েছে। সেই বোলকে বলে এনে তাকেই বলিয়ান করতে হবে। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, সর্বাবস্থায় মহানাম স্মরণ করবে। চঞ্চল মন সদা ঘুরবে, এটাই তার প্রকৃতি। কাজেই মনকে বলবে আহারে বিহারে সর্বাবস্থায় মহানাম স্মরণ করতে। এর বিরাম নেই, বিশ্রাম নেই। বিভূতি, দর্শন বা সিদ্ধি দেখবার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবে সবারই হয়ে থাকে। যে সূর্য দেখছ বহুদূর হতে, খালি চোখে মধ্যাহ্নের সূর্যকে দেখতে গেলে চক্ষু নষ্ট হয়ে যাবে। কিন্তু তাকে দেখা শুধু তাকিয়ে দেখাই নয়, তাকে মানে সূর্যকে উপলব্ধি করছো প্রতি মুহূর্তে, নানাভাবে সর্বাঙ্গীনভাবে উপলব্ধি করছো সূর্যকে। সেইরূপ ভগবানের ভগবৎ সত্তা সর্বদা পাচ্ছ। এই ভূলোকে, মহালোকে, জনলোকে রয়েছে তোমার সেই মন্ত্র, সেই অনুভূতি, সেই দর্শন। কি পেলে না পেলে তা না ভেবে শুধু স্মরণ করে যাও। এই বিশ্ব প্রকৃতির সত্তার মধ্যে রয়েছে সেই সত্তা, তোমার ভিতরেও রয়েছে সেই সত্তা। তবুও সেটাই আবার ভুল করে পেতে চাইছো। এই মূল মন্ত্র দেহবিনা যন্ত্রের মূল গ্রন্থিতে রয়েছে, শুধু স্মরণ করে যাও। শেষ নিঃশ্বাস ফেলে যখন চলে যেতে হবে, কোথায় যাবে তা যখন জানো না, মৃত্যু বলে যা অভিহিত হয়েছে, সত্তা সবসময়, চৈতন্য সবসময় জাগরিত। এই বিশ্বের সমস্ত অণুপরমাণুতে সেই সত্তা রয়েছে। অহর্নিশ আমরা মাত্রা নিয়ে চলেছি। এই মাত্রাকে মাত্রাধীনে এনে অগ্রসর হতে হবে। যে মন্ত্র পেয়েছ দেখবে কি সুন্দর ফুটে উঠবে, সব সময় স্মরণ করবে। মাঝে মাঝে ঝাপটার ঢেউ আসবে, তখন মনে হবে কি এক সমস্যার অধীন তুমি। তখন গুরুর কাছে এসে সমাধান করবে, গুরুগত প্রাণ হয়ে থাকবে। যে বিক্ষিপ্ততা আসবে তাতে গুরুর শরণাপন্ন হবে। ঝাপটা ঝড় অনেক কিছু আসবে। যখন আমার 9 বৎসর বয়স, এক মহান এসেছিলেন আমার কাছে। কয়েক শত বৎসর তার বয়স হবে। এক মহামারীতে তার বাড়ির সব মারা গেল। ছেলে গেল, মা গেল, বাপ গেল। একই ঘরে মা নিচে, বাবা খাটের উপরে, পাশের ঘরে ছেলে। এমন সংক্রামক ব্যাধি আক্রমণ করল যে সব মরে গেল। তখন তার মধ্যে এক ভাব জাগল, যাদের জন্য এত করলাম
তারা তো সব চলে গেল, কেউ অপেক্ষা করল না আমার জন্য। এই ভাব এসে তাকে আরেক ভাবে নিয়ে গেল। সে তখন বেরিয়ে পড়ল। পাহাড়ে টং বলে এক জায়গা আছে। সে সেখানে গহ্বরে ঢুকে এক এক জায়গায় দেখে মহাপুরুষরা বসে আছে চুপ করে। তাদের প্রাণ আছে, চৈতন্য আছে। সে তখন তাদের জড়িয়ে ধরল। তারা সেখানে কয়েক শত বৎসর ধরে রয়েছে। মহাপ্রভু সেখানে গিয়েছিলেন। যীশুখ্রিস্টের হাতের লেখাও সেখানে আছে। তারা কয়েকজন সেখানে ওইভাবেই আছে প্রাকৃতিক নিয়মে। আমি সেখানে 9 বৎসর বয়সে গিয়ে দেখি তখনও জপ চলছে। শতেক বৎসরের অধিক হয়ে গেছে। বাইরে থেকে কয়েকজন এসে সলতে দিয়ে তাদের খাইয়ে দেয়। অর্থাৎ সেখানে উপস্থিত হয়ে আমি বললাম, শ্লোক বলছেন, তারা আমাকে বলল বসো। আমি বসলাম। কতক্ষণ পরে সেই মহান ব্যক্তি জাগলেন, বললেন, ভোর হয়েছে? আমি বললাম, তোমার রাত্রি শেষ হয়েছে? আবার তিনি চোখ বুজলেন। যখন আবার জাগলেন, সেই এক প্রশ্নই করলেন, ভোর হয়েছে? আমি চলে যাব না থাকবো কতদিন বুঝতে পারছি না। ভাবছি তোমাদের ছেড়ে চলেই যাব। প্রায় মিনিট 20 পরে আস্তে যেন উঠে তাকালো। আমি বললাম, তোমাদের এখানকার সম্পর্কে বলো কিছু। তারা কান্নাকাটি আরম্ভ করল। কতক্ষণ পরে ভিতর হতে একটা গ্রন্থ নিয়ে এসে পড়ল। শুনলাম। তাদের ভিতর হতে হঠাৎ একজনা বলল, আপনাকে কিছু বলছেন। আমি বললাম, আমাকে আবার কি বলবেন? আমি কাছে গেলাম। তখন তিনি গুজা হলেন, চুপ করে আছেন। আমিও চুপ করে বসে আছি। আমাকে বলেন, শিরশির করছে? আমি বললাম, হ্যাঁ। তারা, তবে আপনার আর কিছু হবে না। পরে আমাকে ডাকলো এবং তাকালো ভালো করে। বাচ্চা বয়স দেখে এবং কথার শব্দ পাওয়া যাচ্ছে দেখে আমাকে বলছে, তোমার তো এখানে কাজ করা হবে না, কারণ তুমি একটা কাজ নিয়ে এসেছো। সেটাকে ঘষো একটু। কোনো কাজ টাজ আর করতে হবে না। পাশের লোকেরা ভাবছে আপনার, অর্থাৎ আমার, এখনও সময় হয় নাই। এদের গতিবিধি থেকে কথাবার্তা শুনে আমার কেমন একটা মোহের ভাব এসে গেল। একজন আবার ধ্বনিও করছিল, ভালো লাগছে। নিজেকে যেন হারিয়ে ফেলে চুপ করে বসে রয়েছি। প্রায় ঘন্টা 3 বসার পর ওরা সবগুলো সজাগ হয়ে গেছে। ঠাকুরের শ্লোক তারপরে, ওরা আজ্ঞাচক্রের ধ্যান করছে। আমি সহস্রারের ধ্যান করছি। সহস্রারের ধ্যান এত সহজভাবে করেছি যেন এমনি হয়ে গেল। সহস্রারের পর এক একটা স্তরে যেতে প্রায় শতেক বৎসর লাগে যদি 21 ঘন্টা করে দৈনিক জপ করা যায়। তাতে যে মনন হবে তাতে এক একটা স্তরে চলে যাবে। ওদের এই সব স্তর জানা আছে। আমি তো আর জানতাম না সব। আমি এমন জায়গায় গিয়ে উঠেছি যে আর নামতে পারছি না। নামতে না পারাতে দেহটা যেন টুকরো টুকরো, যেন 3টা দেহ হয়ে গেছে। সেখানকার বাসিন্দারা তটস্থ হয়ে গেছে। ওই বেচারা তখন আমার হাত ধরে একটা ফুল দিল। সে আমাকে শ্বেত পাথরের আসনে বসালো। কয়েক শত বৎসর সে আসনে বসায়নি কাহাকেও। আমাকে বলল, তুমি জন্মের থেকে পেয়ে এসেছো। যারা জন্মগত তাদেরই এখানে বসানো হয়। সেই মহান আমাকে এক শুভেচ্ছা জানালো। পরে চক্রতত্ত্ব সম্বন্ধে লিখে দিতে বলল। আমি সহস্রার সম্বন্ধে বলতে আরম্ভ করলাম। পরে আমি চলে আসলাম। তারা আমাকে থাকতে বলল। আমার পাহাড় পর্বত বন সব যেন এক হয়ে গেছে। আমি বললাম, তুমি গণ্ডি পার হতে পারো নাই, তোমাকে গণ্ডি পার হতে হবে। আমি সমানে হাঁটছি। 3 দিন হাঁটার পর এক তান্ত্রিকের সাথে দেখা। তাকে দেখে সবাই ভয় পায়। যেসব জীবজন্তু তার সামনে দিয়ে যায় হঠাৎ তাদের মেরে ফেলে। তারাও বোঝে ওর পেছন দিয়ে যায়। আমি যখন ওর সামনে দিয়ে যাচ্ছি আমাকে ধরে আটকিয়ে রাখলো। চেহারা বিকট, দেখলে ভয় করে। অদ্ভুত চেহারা এদের, সাধনাই যেন বিকট। প্রকৃতির ভিতর
বিচ্ছু অনেক জীব আছে, তোমাকে দেখলে খেয়ে ফেলবে। ওরা অর্থাৎ তান্ত্রিকরা ফুর্তি করছে। যিনি প্রধান বসে আছেন, এত বড় চেহারা যে আমি পাথরের উপর দাঁড়িয়েও বের পাই না। সে আমাকে বলল, জব করো, আমি যা বলে দেবো তা করবে, এখানে কাজ টাজ করবে। আমার অল্প বয়স তো, কেবল বুঝতে চেষ্টা করছি। সে, এটা চুমুক দিয়ে খাও, আমি পিপাসা পেলে খেয়ে নেব। কতক্ষণ পরে দেখি এক জ্বালা রক্ত নিয়ে এসেছে, খেয়ে ফেলল, স্নান করলো যেন রক্ত মেখে। আমি কাজ অর্থাৎ জব করতে আরম্ভ করলাম। সহস্রারের কাজ কঠিন কাজ, পরিশ্রম করতে গেলে এক জীবনে হয় না। আমি বাচ্চা বয়স হতে সহজভাবে করছি বলে কিছু মনে হয়নি। বিকটের অর্থাৎ তান্ত্রিকের কাছে একটা সীমা আছে, আর আমার কাজের সীমানা নাই। আমার কাজে তাকে যেন ধাক্কা দিল, আমাকে বলল, আমার পাওয়ারের ঘা দিয়েছিস, দেখ আমার পাওয়ার কত। একটা পাথর নিয়ে ছুঁড়ল, ঝর্নার জল বন্ধ করে দিল, এসব আরও অনেক কিছু দেখালো। কাজ তো আমার ঠিকই চলছে। ও অর্থাৎ তান্ত্রিক ভীষণ আঘাত পাচ্ছে, তখন ওর পাওয়ার দিয়ে আমাকে মারল। আমার কাশি এলো, হঠাৎ আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো, বেশ ব্লিডিং হচ্ছে। ও তো জানে এতে আমি মরে যাব, কারণ তার উদ্দেশ্য তাই। একটু হাসি দিয়ে বুঝিয়েও দিল, আমি কেন এরূপ করছো। তুমি আমাকে ফোর্স দিচ্ছ। আমি, না, আমি তোমায় ফোর্স মারব না। তুমি যেভাবে ফোর্সটা মেরেছ তা তো আর ফিরে পাবে না। আমি বুঝেছি তোমার শক্তি ক্ষতিকারক, কল্যাণকর নয়, কারো কল্যাণে আসবে না। হঠাৎ একটা পাথর মেরে দিল, পাথরটা থেমে রইল। আরও অনেক কিছু করার চেষ্টা করতে লাগলো। তখন আমার পাওয়ার ছিল, বিভূতি এমনি খেলে যেত। আমার কিছুতেই কিছু করতে পারল না। আমি ভাবছি ওকে কি করে জব্দ করি, অর্থাৎ ওর ওটা বন্ধ করে দিতে হবে। ওই যে ওখানে পাহাড়ে জবুথবু যে মহান ছিল, সে 3 দিন পর হঠাৎ এখানে এসে এদের বুঝালো। তখন এই বেটা তান্ত্রিক হাত জোর করে কান্নাকাটি করতে আরম্ভ করলো। ওর সমস্ত পাওয়ার নিয়ে নেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। আমার পাওয়ার সম্বন্ধে নিজের ভিতরই নানা ভাব আসলো। আমি তারপর এখানে এসে পড়লাম। পাহাড়ে বহু সাধক আছেন, তবে জন্ম হতে যে সুর নিয়ে আসা তা পেলাম না সেখানে। তারা এখানে উপার্জন করে বড় হচ্ছে। এটার মধ্যে কি রহস্য আছে জানা নেই, তবে প্রকৃতির প্রকৃত রূপ প্রতি মুহূর্তে জেনেছি, তত্ত্ব জেনেছি তার। আমাকে জানাতে হয় নাই, আপনিই জেনেছি। সেই সাধক, সে আমাকে ভালোবাসে। সে বলছে, তুমি এসেছো অনেক কিছু গণ্ডির কাজকে ছুটিয়ে দিতে, তোমার অনেক কাজ আছে। তখন বায়বীয় জগতে কোথায় কোন মহান ও সাধক রয়েছেন আপনি জানতে পারলাম। ভক্তদের কাছে গুরু কথা, এটাই গুরু গীতা। আজ জন্মাষ্টমী কিনা, ভক্তই অর্জুন, গুরুই শ্রীকৃষ্ণ। যারা শিষ্য, যারা সন্তান, তাদের নিকটই বলা যায় ঘরোয়ানা কথা, যারা এর মূল্য দেবে। শ্রীকৃষ্ণও অর্জুনকে বলতেন, অনেকে তোমাকে বা আমাকে পাগল বলবে তোমার আমার কথা শুনে। জন্মগত মহানের কাছ থেকে সেই সন্ধানের মন্ত্র তোমরা পেয়েছ, সেই মন্ত্র জপ করবে, গুরুগত প্রাণ হবে। সুনাম দুর্নাম এগুলো ভাসয়মান, ক্লেদ ছাড়া সৃষ্টি হতে পারে না। যেখানে শক্তি, যেখানে বিরাট, সেখানেই ক্লেদ। শ্রীকৃষ্ণ এসেছিলেন জন্মগত সন্ধান দিয়ে। তোমাদের ঠাকুর, তোমাদের গুরু কাউকেও ডাকবার প্রয়োজনীয়তা নাই, দ্বারে দ্বারে মন্দিরে যেতে হয় নাই। তিনি সমস্ত শক্তি অন্তর্নিহিত সুরে পেয়েছেন, সমস্ত শক্তি আপনি পেয়েছেন। এটা গল্প কথা নয়, জাগ্রত দৃষ্টান্ত। প্রত্যক্ষদর্শী আজও বহু রয়েছেন, যারা জীবিত। আমার বাণী সেই পূর্ণের বাণী, পূর্ণের সন্ধান আছে এতে। শ্রীকৃষ্ণ পূর্ণের বাণী দিতেন, তবে একটু অন্যরকম ছিল। আমি জন্ম হতেই বুঝতে আসি নাই, বুঝাতে এসেছি। এটা গৌরবের কিছু নয়, এটা আমার স্বভাব। জীবিতকালে আমার কথার দাম না দিলেও 100-200 বছর পরে
দাম হবে, বা আমি যখন চলে যাব দাম হবে। বিলাত না দেখলেও বিলাত আছে, বিশ্বাস করো এবং এই বিশ্বাসে ভর দিয়ে অগ্রসর হও। সেইভাবে এই কথাগুলি নিও। ঘরোয়ানা কথা, যারা ভক্ত শিষ্য তাদের অধিকার এই গুরু গীতাতে। যা বললাম স্মরণ করবে, চিন্তা করবে, মাঝে মাঝে এসে সঙ্গত করবে। সঙ্গত করা বড় প্রয়োজন। গুরুর কাছে মান অভিমান নাই। আজই থাক। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।